ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। নিয়ে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের আরও একটি সেশন। এখানেও রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক তার 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার কী কী রয়েছে তোমাদের জন্য। প্রথম কোশ্চেন, হর্ষবর্ধন অর্গানাইজড হিজ রিলিজিয়াস অ্যাসেম্বলি অ্যাট। হর্ষবর্ধন তার যে রিলিজিয়াস অ্যাসেম্বলি অর্থাৎ ধর্মসভা তিনি কোথায় অর্গানাইজ করেছিলেন? অপশান এ মথুরা, অপশান বি প্রয়াগ, অপশান সি বারাণসী, অপশান ডি তাম্রলিপ্ত। Right answer is option B. হর্ষবর্ধন অর্গানাইজড হিজ রিলিজিয়াস অ্যাসেম্বলি অ্যাট প্রয়াগ। অর্থাৎ হর্ষবর্ধন তার যে ধর্মীয় সভা যেটা তিনি অর্গানাইজ করেছিলেন সেটা করেছিলেন তিনি প্রয়াগে, যেটা কিনা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থল বলে পরিচিত। এবং এই ধর্ম যে অ্যাসেম্বলিটা, রিলিজিয়াস অ্যাসেম্বলি ধর্মসভাটা হয়েছিল 643 AD-তে। দ্য প্রয়াগ অ্যাসেম্বলি ইজ অলসো কল্ড মহামক্ষ পরিষদ। এই যে হর্ষবর্ধন যে রিলিজিয়াস অ্যাসেম্বলিটা করেছিলেন, প্রয়াগে অনুষ্ঠিত করেছিলেন, এটিকে কিন্তু মহামক্ষ পরিষদ বলেও জানা যায়। পরবর্তী কোশ্চেন, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ওয়াজ ইন দ্য ফিল্ড অফ। অর্থাৎ কুষাণ সাম্রাজ্য কোন বিষয়ে সবথেকে বেশি ডেভেলপমেন্ট করেছিল? রিলিজিয়ান, আর্ট, লিটারেচার অর আর্কিটেকচার। রাইট অ্যান্সার ইজ অপশন বি। দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য কুষাণ পিরিয়ড ইজ দ্য ফিল্ড অফ আর্ট। অর্থাৎ আর্টের মাধ্যমেই কিন্তু তারা সবথেকে বেশি কিন্তু এগিয়েছিল এবং সবথেকে বেশি ডেভেলপমেন্ট উন্নতি করতে তারা পেরেছিল। হি প্যাট্রোনাইজড বোথ গান্ধারা অ্যান্ড মথুরা বুদ্ধিস্ট স্কুল অফ আর্ট। সেই সময় কিন্তু গান্ধার এবং মথুরা দুই শিল্পেরই কিন্তু বিশাল ব্যাপ্তি লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তী কোশ্চেন, ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য রুলার্স আর ইলেক্টেড বাই দ্য পিপল। আমাদের কাছে কোশ্চেনের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ রুলার অর্থাৎ শাসককে নির্বাচিত করে থাকে। অপশান এ অটোক্রেটিক, অপশান বি মনার্কিক, অপশান সি ডেমোক্রেটিক, অপশান ডি অথরিটেরিয়ান। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি অর্থাৎ ডেমোক্রেটিক। এবার আমরা এখানে এক্সপ্লেনেশনে দেখে নেব যে অটোক্রেটিক মানে কি, মনার্কিক মানে কি, ডেমোক্রেটিক মানেই বা কি, আর অথরিটেরিয়ান মানেই বা কি। অটোক্রেটিক মানে হচ্ছে গভর্নমেন্ট ইন হুইচ ওয়ান পারসন পোজেস দ্য আনলিমিটেড পাওয়ার। অর্থাৎ একজনের হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে, সরকারের সমস্ত ক্ষমতার উৎস একজনই, সেটাকেই কিন্তু আমরা বলবো অটোক্রেটিক পাওয়ার। অটোক্রেটিক রুলার্স ইউজড ফিয়ার অ্যান্ড কন্ট্রোল টু গেইন টোটাল পাওয়ার। তারা জনগণকে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে কিন্তু তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। মনার্কিক মানে হচ্ছে রাজতন্ত্র। আ স্টেট অর আ নেশন গভর্ন বাই হেরিডিটারি রাইট। অর্থাৎ আমরা জানি যে আগে যখন রাজরাজাদের সময় ছিল তখন বংশ পরম্পরায় কিন্তু একটা বংশ এর ছেলে ওর ছেলে করে কিন্তু শাসন করে যেত, এটা হচ্ছে মনার্কিক। ডেমোক্রেটিক হচ্ছে কি, ইট ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। যেটা আমাদের ভারতবর্ষর কথা যদি আমি এখানে বলি, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র রয়েছে। এখানে কি করা হয় না, স্টেটের যিনি হেড তাকে কিন্তু জনগণ তাদের নিজেদের ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত করে থাকে। আর একটা বলেছে অথরিটেরিয়ান, ইট ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ফিচারিং সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার উইথ লিমিটেড ফ্রিডম বিং গিভেন ইট ইজ সাবজেক্টস অফ সিটিজেন। অথরিটেরিয়ানে কি করা হয় না, এখানে একজনই থাকে যে সমগ্র ক্ষমতা সেন্ট্রালে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে বসে থাকে এবং এখানে জনগণকে খুব সীমিত অর্থে কিছু স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হোয়েন পাওয়ার ইজ শেয়ার্ড অ্যামং ডিফারেন্ট অর্গানস অফ গভর্নমেন্ট দেন ইট নোন অ্যাজ। যখন হোয়েন পাওয়ার ইজ শেয়ার অ্যামং ডিফারেন্ট অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের অনেকগুলো অর্গানস আছে, এই যে অর্গানসগুলোর মধ্যে যখন ক্ষমতাকে শেয়ার করা হয় তখন সেটাকে আমরা কি বলি? কমিউনিটি গভর্নমেন্ট, সেপারেশন অফ পাওয়ার্স, কোয়ালিশন গভর্নমেন্ট অর অ্যামালগামেশনস পাওয়ার। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, separation of powers among different organs of government is the cornerstone of federalism. India has 3 organs of government: legislative, executive and judiciary. Over the time, media has also evolved as the 4th pillar of Indian democracy. অর্থাৎ এই সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে ব্যাপারটা সেইটা কিন্তু আমরা ফেডারেলিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে কিন্তু লক্ষ্য করতে পারি। যদি আমরা ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষ
ভারতবর্ষে কিন্তু লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এই তিনটে কিন্তু অর্গ্যানস রয়েছে যারা তাদের নিজের নিজের দায়িত্ব কিন্তু পালন করে থাকে। এছাড়াও আমরা কিন্তু আমাদের যে রয়েছে মিডিয়া যেটা রয়েছে, সেই মিডিয়াকেও কিন্তু আমরা আমাদের ভারতবর্ষে একটা ফোর্থ পিলার হিসেবে কিন্তু মানে গভর্নমেন্টের একটা অর্গান হিসেবে কিন্তু আমরা একটা একে ফোর্থ পিলার হিসেবে কিন্তু ধরতে পারি। কারণ আমাদের যে মিডিয়া রয়েছে তার মাধ্যমেও কিন্তু ভারতের জনগণ তাদের জনমতকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, তাদের দাবি কিন্তু সরকারের কাছে সরকারের মধ্যে পৌঁছে দিতে পারে। এবং সেই সঙ্গে মিডিয়া হচ্ছে এমন একটা পার্ট যারা সরকারের বিভিন্ন ধরনের কার্যকারিতার ব্যর্থতা, তাদের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এবং সমালোচনার মাধ্যমে সরকারকে সঠিক নীতি নির্ধারণ করতেও কিন্তু অনেকাংশে সহায়তা করে থাকে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট 5 ইয়ার প্ল্যান গ্রেভ প্রায়োরিটি টু, অর্থাৎ ভারতের যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সেটা প্রথম মানে গুরুত্ব দিয়েছিল, যে বিষয়টার উপরে ফোকাস করেছিল সেইটা কি? ইন্ডাস্ট্রি, ট্রেড, ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ লঞ্চড ইন 1951। দ্য মেইন থিম অফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ দ্য গ্রোথ অফ এগ্রিকালচার সেক্টর। অর্থাৎ প্রথম যে 5 ইয়ার প্ল্যান অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা আনা হয়েছিল, সেই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কিন্তু 1951 সালে লঞ্চ হয় এবং এর মেইন লক্ষ্য ছিল এগ্রিকালচার সেক্টরকে যত পারো তাকে এগিয়ে নিয়ে যাও, তার গ্রোথকে সুনির্দিষ্ট করো। পরের কোশ্চেন, টাইফয়েড ইজ কজড বাই, অর্থাৎ আমাদের কাছে এখানে জানতে চেয়েছি যে টাইফয়েড রোগটা কিসের মাধ্যমে হয়, কিসের মাধ্যমে ছড়ায়। প্রথম অপশান হচ্ছে পিসাইডোমোনাস, স্ট্যাফিলোকাস, ব্যাসিলিস, সালমোনেলা টাইফি। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, সালমোনেলা টাইফি। Typhoid is a common worldwide bacterial disease transmitted by the ingestion of food or water and contaminated with the feces of an infected person. অর্থাৎ টাইফয়েড রোগটা খুবই মানে জানা একটা রোগ, সারা বিশ্বে এমন হয়েছে যে টাইফয়েড রোগে একটা সময় মহামারীও কিন্তু দেখা দিয়েছে। মূলত এই রোগটা ছড়ায় হচ্ছে এই সালমোনেলা টাইফি নামক যে ব্যাকটেরিয়াটা আছে তার মাধ্যমে, এবং এটা ছড়ায় খাবার এবং জল থেকে। এবং এর যে ট্রান্সমিশনটা হয়, এটা হয় কিন্তু যে ইনফেক্টেডের যিনি রয়েছেন তার ফেসের যে মাধ্যমে কিন্তু এটা ট্রান্সমিটেড হয়ে থাকে। ইট ইজ কজড বাই সালমোনেলা টাইফি। হেডেক অ্যান্ড কাফ ব্লিডিং, হেডেক অ্যান্ড কাফ ব্লিডিং নোজ আর দ্য মেইন সিমটমস অফ ডিজিজ। এই ডিজিজের লক্ষণ হচ্ছে মাথায় অত্যধিক ব্যথা, সেই সঙ্গে কাশি এবং নাক থেকে রক্ত পড়ারও কিন্তু একটা প্রবণতা থেকে যায়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই আ ভাইরাস? এর মধ্যে কোন ডিজিজটা ভাইরাসে ঘটিত? ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, কলেরা, হুপিং কাফ। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, ইনফ্লুয়েঞ্জা ইজ আ ভাইরাল ডিজিজ অফ বার্ডস অ্যান্ড ম্যামাল কজড বাই RNA ভাইরাস। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা কিন্তু যত স্তন্যপায়ী আছে তাদের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, সেটা পাখিদের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায়। আবার যদি ম্যামালস বলা হয়েছে যারা স্তন্যপায়ী, সেক্ষেত্রে আমরা বাদুড়ের কথাও বলতে পারি, তাদের শরীরেও কিন্তু হয়। এবং এটার মেইন কারণ হচ্ছে RNA ভাইরাস। দ্য মোস্ট কমন সিমটমস আর চিলস, ফিভার, সোর থ্রোট, মাসেল পেইন, হেডেক, কোল্ড এক্সেট্রা। অর্থাৎ গায়ে পায়ে প্রচণ্ড ব্যথা একটা থাকে, এছাড়া জ্বর থেকে যায় তাদের, গলা ব্যথা, এই ধরনের উপসর্গগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ইনফ্লুয়েঞ্জা ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য এয়ার বাই কজ অর স্নিজেস ক্রিস্টিং এরোসলস কন্টেইনিং দ্য ভাইরাস। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা রোগের যিনি বা যারা আক্রান্ত তাদের যে কাশি বা তাদের যে হাঁচি, এইগুলোর মাধ্যমে তাদের যে ড্রপলেটগুলো যেগুলো ছড়ায় বাতাসে, সেগুলোর মাধ্যমে কিন্তু আরেকটা মানুষ কিন্তু এফেক্টেড হতে পারে। পরের কোশ্চেন, হোয়াট ইজ নাগারহোল ন্যাশনাল পার্ক? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নাগারহোল ন্যাশনাল পার্কের লোকেশনটা কোথায়? মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, আসাম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, নাগারহোল ন্যাশনাল পার্ক ইজ অলসো কল্ড রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। নাগারহোল ন্যাশনাল পার্ক না দিয়ে আমাদেরকে কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যাহা নাগারহোল ন্যাশনাল পার্ক সেটাই কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। ইট ইজ সিচুয়েটেড ইন কোগাডু অ্যান্ড মাইসোর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। অর্থাৎ কর্ণাটকে কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে। ইট ইজ আ পার্ট অফ দ্য নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি নীলগিরি বায়োস্ফিয়ার
রিজার্ভের একটি অংশ। এখানে মূলত বাঘ এবং ইন্ডিয়ান বাইসন, হাতি, এই প্রাণীগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের লোকেশনটা কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি ওয়েস্ট বেঙ্গল, অপশান সি সিকিম, অপশান ডি জম্মু অ্যান্ড কাশ্মীর। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ অলসো নোন অ্যাজ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ইট ইজ অলসো আ বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইট বিকেম দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 17 জুলাই 2016। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এবং এটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। ইট হ্যাজ মাস্ক ডিয়ার, স্নো লেপার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট স্পেসিস। এখানে কিন্তু হরিণ এবং স্নো লেপার্ড, মানে যে লেপার্ডগুলো, যে চিতাগুলো বরফে ঘুরে বেড়ায়, সেই চিতাগুলোর কিন্তু এখানে এই অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, ALU ইজ এ পার্ট অফ আ কম্পিউটার ইজ অ্যাপ্লিকেশন, রম, র্যাম, প্রসেসর। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট কম্পিউটারের কোন পার্ট? অপশান ডি, ALU ইজ আ পার্ট অফ আ কম্পিউটার প্রসেসর which carries out arithmetic and logical operation according to the instruction। অর্থাৎ এটা হচ্ছে প্রসেসরেরই একটা পার্ট, যাকে ব্যবহার করে আমরা কোনো রকম লজিক্যাল কাজ বা কোনো রকম অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন করার কিন্তু ইনস্ট্রাকশন কম্পিউটারকে প্রোভাইড করে থাকি। ইন সাম প্রসেসর ALU is divided into AU and LU. AU performs arithmetic operation and LU performs logical operation। কিছু কিছু প্রসেসরের ক্ষেত্রে ALU কে দুভাগে ভাগ করা, একটা AU LU। AU কাজ করে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনে, আর LU কাজ করে কিন্তু লজিক্যাল অপারেশনে। চলো, এই ছিল আজকে তোমাদের 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি থেকে তোমরা উপকৃত হচ্ছ। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, এবং সেই সঙ্গে ভিডিওটি কিন্তু প্রথম থেকে এবং শেষ অবধি কিন্তু তোমাদের দেখতে হবে। এর মাধ্যমে তোমরা কিন্তু অনেক অনেক কোশ্চেন যেমন জানতে পারছো, তাদের টাইপ বুঝতে পারছো, এবং এক্সপ্লেনেশনের মাধ্যমে কিন্তু নিজেরাও অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারছো। তাই শুধু কোশ্চেন বা তার অ্যান্সার নয়, আমাদেরকে জানতে হবে তার সঠিক এক্সপ্লেনেশনও, কেন, কিসের জন্য এই অ্যান্সারটা হচ্ছে। তাহলে পরীক্ষায় আরও অন্যান্য অপশান যদি আমাদেরকে খুব কাছাকাছিও দিয়ে দেয়, কোনো একটা অপশানে যদি আমাদের কনফিউশন হয়, তো সেক্ষেত্রে এলিমিনেট করতেও কিন্তু আমাদের অনেকাংশ সুবিধা হবে। চলো, আজকে ছিল তোমাদের জন্য এইটুকুই। এই 10টি ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, আর আমাদেরকে জানিও কেমন লাগছে আমাদের এই প্রচেষ্টা।